শুভ সকাল বন্ধুরা। এই যে মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দিয়েছি। এটা একটা মন্দির, শিব মন্দির। এখনো বেশ ভালোই ঠান্ডা রয়েছে। ঠান্ডা এবছর আর কমবে না মনে হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। গতকাল রাতে আসলে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় ঠান্ডাটা আবার মনে হচ্ছে যেন পড়ে গেছে। কপিটা যদি একটুখানি ভাপিয়ে নেওয়া যায় তাহলে যত খুশি খেয়ে নাও চোখ বন্ধ করে, গ্যাসের আর চান্স থাকবে না, গ্যাস ঠ্যাস হওয়ার। চলো, কালকে কি একটু বৃষ্টি হলো কি না হলো না, একটু বৃষ্টি না, 2 ঘন্টা টানা ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে জোর। তো যাই হোক, বৃষ্টি যেই হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। বরমাসের আবার বড়া করো, এ করো সে করো, তো ওই জন্য বড়া করছি। আর করব উচ্ছে কুমড়ো বটি, আর একখানা বিট বেঁচেছিল, তো ওটাকে ফেলে দেবো, এর মধ্যেই ঢুকিয়ে দিলাম। আসলে কোনো জিনিস ফেলতে না প্রচণ্ড গায়ে লাগে। তো যাই হোক, রান্না করছি, এদিকে সংসারের কাজগুলো করে নিচ্ছি তার ফাঁকে ফাঁকে, কারণ আজকে হচ্ছে মায়ের দিন। প্রচুর প্রচুর ব্যস্ততা আমার, পুজো করতেই 3-4 ঘন্টা লাগে। তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। সকালবেলা তো মুছে নিয়েছি, তারপরে ওই তরকারি মরকারি কাটি, জল টল পরে সেটা মুছে নিলাম। আর মুছতে মুছতে দেখো এদিকে রান্নাও হয়ে গেছে। দারুণ হয়েছিল কিন্তু খেতে, কেউ বুঝতে পারেনি। একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিয়েছি, একটু কায়দা করে দিলে, মানে একটু কায়দা করে কাজ করলে কেউ বুঝতে পারবে না। ওই উচ্ছে কুমড়ো বটির মধ্যে যে বিট ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কপির বড়াও পুরো একদম ডান হয়ে গেছে, আরও কয়েকটা আছে, চলো করে নিই। আর ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, একটু ফোড়ন দিয়ে দেবো, ভাতও হয়ে গেছে। চলো, রান্নাবান্না কমপ্লিট। আজকে মায়ের বার। এখন মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না তো ডান করে নিয়েছি। এবার সংসারের কাজকর্ম সেরে তারপরে স্নান দান করে ভক্তি ভরে আজকে মায়ের পূজা দেবো। চলো, এই যে একটু আটা মাখবো, রুটি ফুটি করলাম, বরমাসাইকে টিফিনে দিলাম, মেয়েকে ব্রেকফাস্টে দিলাম। আর আমি তো শুক্রবারে পুজো না দিয়ে কিছু খাই না। এখন মাথার ঘষে একদম স্নান ধান করে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে আর ঘরটা পেতে নিয়ে চলো। আজকে আর শাড়ি পরিনি, আজকে প্রচণ্ড তাড়া ছিল, প্রচুর কাজ ছিল, ওই জন্য তাড়াহুড়া করে হাতের সামনে যে চুড়িদারটা পেলাম সেই একখানা চুড়িদারই গায়ে গলিয়ে নিয়েছি। তো দেখো, কর্পূরের আরতি করে পুরো ঘরে এখন ছড়িয়ে দেবো। তাহলে ঘরে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে বা আমাদের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, সে সমস্ত কিছু দূর হয়ে যাবে, নজর দোষ দূর হয়ে যাবে। মানে কিছু মানুষ আছে দেখবে, কিছু মানুষের কথাই মানুষের নজর লেগে যায়, তো সে সমস্ত কিছু দূর হয়ে যাবে। সমস্ত কিছু কিন্তু এই কর্পূরে দূর হয়ে যায়। তো ওই জন্য কর্পূরের আরতি করে সারা ঘরে ছড়িয়ে দিই, আমরাও নিয়ে নিই। তারপর কি বলো তো, কিছু মানুষ আছে যারা যাদের মধ্যে নেগেটিভিটি ভরে ভরে থাকে, আর তারা যখন আসে সেটাকে বয়ে নিয়ে আসে আর ছড়িয়ে দেয় লোকের ঘরে। তো প্রত্যেক দিন ওই জন্য কর্পূরের আরতি করে নিলে ঘরের থেকে নিজেদের মধ্যে দিয়ে নেগেটিভিটি একেবারে দূর হয়ে যাবে, আর কোনো নজরও লাগবে না।
করে হরষিত মন, জ্যেষ্ঠ আদি ষষ্ঠ ভাতা করে উপার্জন, যাহা অর্থ পায় সবই মায়ে দেয় আনি, আশীর্বাদ করে মাতা শিরে দিয়ে পানি। ছোট পুত্র রামু তার বেকার জীবন না পারে করিতে কিছু অর্থ উপার্জন, বেকার জীবনে কেহ না পায় আদৌ, তাই অতি দুঃখ রয় তাহার অন্তর। কিছুদিন হইল গত, মাতা স্থির করিল সকলের বিয়ে দিয়ে বধূ আনি ঘরে, জ্যেষ্ঠ আদি সকলের বিবাহ যে দিল, সাবিত্রী নামেতে ছোট বধূরে আনি। তো দেখো বই তো পড়ে নিলাম, আর একটু ধুনো জ্বালিয়েছি, ধুনোটাও পুরো বাড়িতে দেখিয়ে দেবো, দিয়ে তারপর গাও মাতাকে খাওয়াতে যাব। আর এই দেখো গাও মাতাকে খাওয়াতে চলে এসেছি, গাও মাতা হা করে করে খাচ্ছে, কোথায় মানে প্যাকেটে করে এনেছি, দুধটা নাহলে গলে গলে পড়তে পড়তে আসবে, তো হা হা করে করে আসছে। তো গাও মাতা খাওয়াতে হচ্ছে। তো বন্ধুরা গাও মাতাকে খাইয়ে গেলাম, আর কি প্রচণ্ড রোদ্দুর, কি প্রচণ্ড রোদ্দুর। আমি তো ছাতা নিয়ে আসিনি, ওড়নাটাকে ওই জন্য মাথা দিয়ে রেখেছি। গাও মাতাকে খাইয়ে গেলাম। আজকে আর রাস্তায়, বেশিরভাগ দিন রাস্তার মধ্যেই দেখতে পাই, খাইয়ে দিই। আজকে আর রাস্তায় দেখতে পাইনি। ওই যাদের বাড়িতে বলে গেছিলাম শুক্রবার করে খাও, তাদের বাড়িতে এসেই খাইয়ে গেলাম। চলো বাড়ি যাই, প্রচণ্ড রোদ্দুর গো বাবা, ফাটা পড়া রোদ্দুর উঠেছে। এখনই এই অবস্থা, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে, প্রচণ্ড রোদ্দুর। এই ওড়নাটা দিয়ে নিয়েছি, নালে এখানেই পুরীতে যেমন মা কালী হয়ে যায়, এই যা রোদ্দুর উঠেছে, এতে বাড়ি যেতে যেতে আমার এখন 15 মিনিট, মা কালী হয়ে যাব। চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন গিয়ে প্রসাদ খেয়ে মেয়েকে আগে খেতে দিই, ওর আবার কোচিং আছে। খাইয়ে চলে এলাম, এবার ঘরের সামনে কত গরু দেখছো, এই দেখো একটা। তো বন্ধুরা গোমাতাকে খাইয়ে আসলাম প্রসাদ, এসে তারপর আমি খেলাম, সবাইকে দিলাম, মনমনিকে, মেয়েকে, বরমাসাই তো অফিসে গেছে। আর বাবা যেই চলে আসলাম খাইয়ে, তারপর দেখি ঘরের সামনে কতগুলো গরু। তারপর খুঁজে প্রথমে পেলাম না, তারপরে দেখি ঘরের সামনে কতগুলো গরু, অত দূর গিয়ে খাইয়ে আসলাম। তো যাই হোক চলো, কতগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করে নিই। লাইটগুলো অফ করে নিই, পূজা করছিলাম তাই জ্বালিয়েছি। ও বাবা, লাইট অফ করলে শান্তি। এখনই এত গরম পড়ে গেছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে জানি না বাবা, এত গরম পড়ে গেছে এখন। তো দেখো এই যে বললাম কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, আর কিছু হালকা হালকা ভিজা আছে, সেগুলো ঘরেই ছড়িয়ে দিচ্ছি এদিক ওদিক করে। আর ওই ঘরের গরমেই আর কি সব শুকিয়ে যাচ্ছে, এত একটা গুমোট টাইপের গরম পড়েছে, মানে ধ্যাপসা টাইপের আর কি গরমটা। তো যাই হোক জামা কাপড় ভাঁজ করছি, আর মেয়ের সঙ্গে কত গল্প করছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো জগের আর কাপের আর গ্লাসের একখানা সেট ছিল ঘরে, নতুন আর কি ধরা ছিল, এতদিন তো জায়গা হয়নি তাই রাখতে পারিনি, এবার জায়গা হয়েছে রাখার, ওই জন্য বার করলাম। ভাবলাম পরে থেকে আর কি হবে, ব্যবহার করে ফেলি, তাতে ব্যবহার করে ভেঙে গেলে ভাববো ব্যবহার করে ভেঙেছি। ওই জন্য আমি আর এখন না বেশি কিছু রেখে দিচ্ছি না, সব ব্যবহার করে ফেলছি আর কি। তো ঘুরিয়ে ফিরিয়ে সব বার করছি, বার করে ব্যবহার করে ফেলছি। তো এই গ্লাসগুলো কাপগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে শুকানো হয়ে গেছে, জগটাও ধুয়ে নিয়েছি, জগটা করে রেগুলার জল খাবো, আর এখানে এখন একটুখানি গুছিয়ে দেবো কাপ টাপগুলো। তো দেখো ওটাই এখন সব তো ছড়িয়ে ভরিয়ে রাখা রয়েছে ফাঁকা করে করে, ওগুলোকে এখন একটু গুছিয়ে রাখবো। আর এটা একটা শোপিস আনা হয়েছে, বরমাসের সময় হচ্ছে না তাই টানাচ্ছে না, সময় হলে টানিয়ে দেবে। তো দেখো এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর কি দারুণ লাগছে দেখো দেখতে। সাজিয়ে গুছিয়ে রাখলে না অনেক জিনিস রাখা যায়, জানো তো, অনেক জিনিস। আমি একটা একটা করে রেখেছিলাম, এখন জিনিস যেহেতু একটু বেশি হয়ে গেছে, তখন ওই একটার ওপর আর একটা রেখে দিলাম, নাহলে সব আটবে না। আর বাইরে থাকলে তবেই ওই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যাবে, নাহলে ওই আলমারি থেকে বার করে ব্যবহার করতে মনে হবে থাকবে বাবা, এখন থাক, পরে ব্যবহার করব।
ওই জন্য বার করে সব গুছিয়ে রাখলাম। আর এখন তো ভালোই গরম পড়ে গেছে, একটু শরবত করে বা জল টল করে জগটার মধ্যে রাখা যাবে, খাওয়াও যাবে। মানে বরমাসা বেরানোর সময়, অফিসে বেরানোর সময় একটু গ্লুকন-ডি করে দিই, মেয়েকে গ্লুকন-ডি করে দিই, করে ওটার মধ্যে জগটার মধ্যে রেখে দিলে ওদের চট করে ঢেলে দিয়ে দেওয়া যাবে। ওই জন্য জগটা বাইরেই রাখলাম। আর এই যে এখন আপাতত একটু জল ঢালছি, জল ঢেলে আমি আগে খাবো। মেয়ে বলছে, ও মা শুধু জল খাবে জগে করে? আমি বলছি হ্যাঁ, আগে জল খেয়ে আমি উদ্বোধন করি, তারপর তোদেরকে শরবত, গ্লুকন-ডি, লেবুর রস সব করে করে দেবো। তো ভালোই হচ্ছে, দেখে ওরকম ছোটো মনে হচ্ছে, জানো তো 1 লিটার জল ধরে। আর সকাল থেকে তো প্রচুর কাজ, প্রচুর কাজ। একটার পর একটা করেই চলেছি, কাজের কোনো শেষ নেই। তো এখন একটুখানি দুধ চা রোজই ভাবছি খালি ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে আর দিতে পারছি না। আর আমি খাচ্ছি দেখে বড়মশাইও খাচ্ছে, আবার এখন মেয়ে রয়েছে দেখে মেয়ে বলছে আমাকে একটুখানি দাও। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু এটাকে ছাড়তেই হবে। তো যাই হোক, এখন একটুখানি দুধ চা খেয়ে নিচ্ছি, আপাতত অনেক কাজ করে ফেলেছি, নাহলে এখনও প্রচুর কাজ আছে, মশলা গোছানো বাকি আছে। বিশাল বড় কাজ ওটা একটা। মশলা সংসারে ফাঁকা হয়ে যাওয়ার আগে রিফিল করতেই হবে, নাহলে মা লক্ষ্মীকে ধরে রাখা যাবে না। ওই জন্য চলো এখন পটাপট মশলা গুছাবো। মশলাপাতি সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, সব এখন জায়গা মতো রিফিল করবো, 5 ফোড়ন বানাবো। ওই জন্য দেখো, এই যে আমি ঘরে যেভাবে বানাই সেগুলো নিয়ে নিয়েছি সমস্ত কিছু। চলো এবার এটাকে ভালো করে, এই যে দেখে নাও তোমরা, এর মধ্যে একটা জিনিস এই যে ফাঁকা আছে জায়গা, ওটাকে এখন ঢালবো। ঢেলে তারপর এই সমস্ত কিছু মিশিয়ে একটা কাচের শিশিতে রাখবো। ঠিক আছে, কাচের শিশিতে ভালো থাকে জিনিস। আমি তো এভাবেই ব্যবহার করি, আর পোকাও হয় না, নষ্ট হয় না। এর অবস্থা দেখো, যখনই কথা বলছি তখনই চিল্লাচ্ছে। চলো এখন ঢেলে নিই। দোকানে ন্যাচারালি 5 রকম দেয়, কিন্তু আমি ঘরে 8 রকম জিনিস দিলাম। আর এই 8 রকম জিনিস দেওয়াতে রান্নার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যাবে বন্ধুরা। তো তোমরাও চাইলে অবশ্যই আমার মতো করে নিতে পারো। আমি তো অনেক উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা সবাই জানি যে ঘরে তৈরি যে কোনো জিনিস ভীষণ স্বাস্থ্যকর হয়। সবচেয়ে বড় কথা, ঘরে করলে অল্প পয়সা অনেকটা জিনিস হয়, কিন্তু দোকানে অনেকটা টাকাও অল্প জিনিস দেয়। এই 5 ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে যা স্বাদ হয় না বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে দেখো। মানে তরকারি আঙুল চেটে সবাই খাবে। ঘরে তৈরি এভাবে যদি 5 ফোড়ন তৈরি করে তরকারি রান্না করো, আমি তো এভাবেই করি, ওই জন্য আমার ঘরে প্রত্যেকটা রান্না কিন্তু সবাই আঙুল চেটে খায়। তো আমি তো বলেছি তোমাদের, যেখান দিয়ে ভালো রেজাল্ট পাই সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে, তো ওই জন্য শেয়ার করে দিলাম। তোমরা চাইলে অবশ্যই এইভাবে 5 ফোড়ন ঘরে বানিয়ে নিতে পারো। হয়ে গেছে ভালো করে মেশানো। এবার একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি, দেখো এটাকে ভালো করে ধুয়ে শুকিয়েও নিয়েছি। ব্যাস, এটার মধ্যে এবার জাস্ট ভরে নেবো। তো দেখো 2 শিশি হয়ে গেছে আমার, এই যে ভরে নিয়েছি। এটা হচ্ছে কফির শিশি, আমি কিন্তু আলাদা করে কোনো শিশি কিনিনি। আর এটা হচ্ছে মধুর শিশিটা ফাঁকা হয়েছিল, ধুয়ে ভরে নিলাম। চলো, এই 2 শিশি আমার কিন্তু এখন মোটামুটি 6 মাস কেটে যাবে। চলো এবার মশলাপাতিগুলো সব ভরে নিই। যেগুলো অল্প অল্প মশলা বেঁচে যাচ্ছে সেগুলোকে একটা কৌটোর মধ্যে করে রেখে দিই, তাহলে ভালো থাকবে আর কি। এয়ারটাইট কৌটো রেখে দিলে, এই যে ছোটো ছোটো প্যাকেটে সব তো ঢালা সম্ভব না, ওই জন্য ওগুলোকে আমি একটা কৌটার মধ্যে করে রেখে দিই। স্টিলের কৌটা রাখি, গরমে খারাপ হয়ে যাবে না তাহলে। এই যে এক্সট্রা বড়ি টড়ি অনেক কিছু আছে, সেগুলোকে এভাবে না ঢেলে এরমভাবে কৌটায় করে আর কি রেখে দিই। আর যেগুলো ঢালার ঢেলে নেবো এখন। টিঙ্কু বড়ুয়া আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, হ্যাঁ দিদি, রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে সকালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ঠিক বলেছেন দিদি, 1 বছর পার হলেই ওয়াচ টাইম কাটে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর হ্যাঁ, যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন অন হয়নি তাদেরই আর কি ওই 1 বছর হয়ে গেলে চ্যানেলটা পেছনের টাইমগুলো কেটে নেয়। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিই, সাথে থেকো।
এটা কি ঢাললাম বলো তো? মেথি ঢাললাম। তো ইদানিং দেখছি মেয়ের একটু চুল উঠছে। তো শুধু বাইরের থেকে না, ভেতর থেকে আমি শরীরকে যত্ন করি। আর মেথি ভিজিয়ে সপ্তাহে অন্তত ১ দিন কি ২ দিন যদি ভিজিয়ে খাওয়া যায় পরের দিন সকালবেলা খালি পেটে, তাহলে কিন্তু চুলের গোড়া অনেক মজবুত হয়। তো ওই জন্য মেথিটা আনিয়েছি, মেয়েকে খাওয়াবো, সঙ্গে আমিও একটু খেয়ে নেবো মাঝে মধ্যে। আগের দিনের ভিডিওতে অনেকেই আমাকে কংগ্রাচুলেশন বলেছো সেকেন্ড স্টেপ পার করার জন্য। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর তোমরাও সেকেন্ড স্টেপ পার করেছো কিনা আমাকে অবশ্যই চাইলে কমেন্টে জানিয়ে যেতে পারো। দিল মেহমুদা আফরোজা আইডি থেকে দিদিভাই লিখেছে, দিদি তুমি অনেক ভালো মানুষ, তোমার কাছ থেকে অনেক কিছু শিখে নিলাম, যা তুমি জানতেও পারলে না যে কি শিখে নিলাম। তবে জানাবো ভিডিওতে। দিদিমণি ভালো থেকো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, অজস্র দোয়া রইল দিদিমণি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি প্রত্যেক দিন চেষ্টা করি জানো তো, আমার ভিডিওর মাধ্যমে আমি যেখান থেকে উপকার পেয়েছি সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করার জন্য, যাতে তোমাদের একটু হলেও উপকার হয়। এই যে তুমি বললে আমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছো, তুমি যদি সামান্য কিছু শিখে থাকো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া দিদিভাই। যেমন তোমাদের একটা কথা শেয়ার করি, আমি এই যে আমার সন্তোষী মার পুজো দেখাই তোমাদের, আর আমি তো অনেক উপকার পেয়েছি সন্তোষী মার পুজো করি, সেটা বলে শেষ করার না। তো এরকমই যখন আমি আমার ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি যখন আর কি প্রেগনেন্ট ছিলাম সন্তোষী মাকে এরকম মানসিক করেছিলাম, তো আমার ওই ভিডিওটা দেখে আমার একজন বন্ধু আর কি, তো সেও আর কি ভিডিও দেখে ওরকম মানসিক করে তার মনস্কামনা পূরণ হয়েছে, তার নামটা আর বললাম না। তো মনস্কামনা পূরণ হয়েছে, পরে সে আর কি 16টা শুক্রবার মায়ের উপোস করবে, এটা আমাকে সে জানিয়েছে। তো এইটা মানে আমার থেকে তারপর নিয়ম টিয়মগুলো আর কি জেনেওছে কীভাবে করতে হবে না হবে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া, যে আমার পুজো দেখে কেউ একজন মায়ের কাছে মানসিক করে তার মনস্কামনা পূরণ হয়েছে, সে মায়ের পুজো করবে আমার পুজো দেখে। এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া, সেটা হয়তো বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি প্রত্যেক দিন প্রার্থনা করি যে তোমরা প্রত্যেকে, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও থেকে যদি তোমরা একটু কিছু শিখতে পারো সেটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। তো দেখো জিনিসপত্রগুলো তো ভরে নিয়েছি, আর এবার এই যে জায়গা মতো গুছিয়ে দিচ্ছি। গুছালে একটা মানে অনেক বড় একটা কাজ আমার মানে সম্পূর্ণ হবে আর কি। এগুলো যে বিশাল বড় হেডেক, নাহলে কোথায় জিনিসপত্র ঠিকঠাক করে যদি না রাখি না, কোথায় যে কে ঢুকে থাকবে, হয়তো অল্প কিছু একটা প্যাকেটে রয়ে গেল, 6 মাস কেটে গেল, রয়েই গেল। ওই জন্য জায়গা করে ঠিক আমি আমার সুবিধা মতো জায়গা করে রাখি, যে অল্প জিনিসগুলো যেগুলো ঢাললাম না সেগুলো এক জায়গায়, যেগুলো একদম কাটিনি সেগুলো এক জায়গায়। তো এভাবেই আমি গুছিয়ে রাখলাম। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট এভরিওয়ান।